হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষাবা। আজকে আমার রেসিপি ছোলার ভুনা। আর এটা বানানোর জন্য খুবই সামান্য পরিমাণে উপকরণ লাগে, যেটা আপনাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে। তো এখানে আমি 200 গ্রাম ছোলা ভিজিয়ে রেখেছিলাম 7-8 ঘন্টার জন্য। ছোলাটা ভিজানো হয়ে যাওয়ার পরে আমি এখানে ছোলাটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এতে 1 পিস আলু দিয়েছিলাম, কারণ বেশি আলু দিলে ছোলার টেস্ট একদমই পাওয়া যাবে না। তো 200 গ্রাম ছোলার জন্য আমি মাত্র 1 পিস পেঁয়াজ আমার লেগেছিলো, সেটাকে আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম 2 পিস কাঁচা লঙ্কা। তারপরে দেখো আমার ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়েছিলাম ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। তারপরে পেঁয়াজটাকে লো ফ্লেমে দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। গ্যাসটা সবসময় লো ফ্লেমে রাখবেন। তারপরে হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, তারপরে এর মধ্যে দিয়েছিলাম গরম মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা ভাব গন্ধটা একদমই না বেরোয়। আর অবশ্যই গ্যাসটা কিন্তু বারবার বলছিল ফ্লেমে রাখবেন। তো তারপরে বন্ধুরা এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করতে হবে হাফ কাপ জল। খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো তারপরে আপনারা পরিমাণ মতো নুন অ্যাড করে দেবেন। তারপরে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট এটাকে লো ফ্লেমে রেখে দেবেন। দেওয়ার পর যখন দেখবেন শুকনো শুকনো হয়ে গেছে, তো আপনাদের ছোলার ভুনা রেসিপি একদম কমপ্লিট হয়ে যাবে। তো এর মধ্যে আপনারা কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা অ্যাড করতে পারেন, তাদের টেস্ট আরও সুন্দর হবে। তো এটা আপনারা রুটির সাথে, মুড়ির সাথে, পরোটার সাথে খাবেন, দারুণ লাগে খেতে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।